হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্তারিত দিক ১ আল আমিন থেকে আল্লাহর রাসূল হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে থেকেই আল আমিন হিসেবে সুপরিচিত ছিলেন। যখন নবুয়ত পেলেন তখন মক্কার লোকেরা তার দাবাত প্রত্যাখ্যান করলেও তার আমানতদারি নিয়ে কোনো প্রশ্ন তুলেনি। হেরা গুহা ও প্রথম ওহী ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানে থাকাকালে ফিরেশতা জিব্রাইল আলাইহিসাল্লাম এসে তাকে বলেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসাল্লাম তাকে শক্ত করে আলিঙ্গন করে আবার বললেন, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এটি ছিল তার জীবনের নবুয়াতের সূচনা। ফাতরাতুল ওয়াহি ওহী বন্ধ থাকার সময় প্রথম ওহির পর কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে পাহাড় থেকে লাফিয়ে পড়ার চিন্তা করেছিলেন। তখন আল্লাহ ওহী নাজিল করে তাকে সান্ত্বনা দেন এবং তার উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন। ২ মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা মক্কার কুরাইশদের অসহনীয় অত্যাচারে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করা ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক। বিপদের মুহূর্তে হিজরতের রাতে কুরাইশরা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুয়ে রেখে গোপনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করেন। তারা আশ্রয় নেন সাউর গুহায়, যেখানে আল্লাহর নির্দেশে মাকড়সা জাল বনে এবং কবুতর বাসা বাঁধে, যা কুরাইশদের দৃষ্টিকে ফাঁকি দিতে সাহায্য করে। মদিনা সনদ মদিনায় পৌঁছে তিনি কেবল মসজিদের ভিত্তি স্থাপন করেননি, বরং সেখানকার বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে মদিনা সনদ নামে একটি চুক্তিপত্র তৈরি করেন। এই চুক্তির মাধ্যমে তিনি একটি বহু জাতি বহু ধর্মের ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে সকলের অধিকার নিশ্চিত করা হয়েছিল। ৩ বিদায় হজ ও শেষ উপদেশ জীবনের শেষ প্রান্তে এসে ৬৩২ খ্রিস্টাব্দ বা ১০ হিজরিতে তিনি লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে হজ সম্পন্ন করেন। আরাফাতের ময়দানে দেওয়া তার ভাষণটি ছিল মানবজাতির জন্য এক চূড়ান্ত জীবনবিধানের ঘোষণা। ভাষণের মূল বিষয়বস্তু: রক্তের পবিত্রতা, জাহিলিয়াতের সমস্ত হত্যাকাণ্ড বাতিল করা হল, সুদের বিলোপ, সমস্ত প্রকার সুদ বা রিবা বাতিল করা হল, নারীর অধিকার, নারীদের প্রতি সদয় আচরণ ও তাদের অধিকার প্রতিষ্ঠান নির্দেশ, ইসলামের পূর্ণতা। তিনি বলে গেলেন যে তিনি কোরআন এবং সুন্নাহ। হজরত ইউনুস আলাইহিসসালাম এবং মাছের পেটের ঘটনা ১ দাওয়াতের দায়িত্ব আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামকে নিনেভা বা বর্তমান ইরাকের মসুলে নামক শহরের লোকেদের কাছে দাওয়াত দিতে পাঠান। শহরের জনগণ মূর্তি পূজা করত এবং আল্লাহর পথে আসতে চাইত না। ইউনুস আলাইহিসসালাম দীর্ঘকাল তাদের মাঝে দাওয়াত দিলেন, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল। হতাশায় শহর ত্যাগ, বারবার প্রত্যাখ্যাত হয়ে এবং আল্লাহর আযাব আসার সতর্কবার্তা দেওয়ার পরও যখন তারা ঈমান আনল না, তখন ইউনুস আলাইহিসসালাম হতাশ হয়ে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই সেই জনপদ ছেড়ে চলে গেলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে তাদের উপর শীঘ্রই আল্লাহর শাস্তি নেমে আসবে। সমুদ্রযাত্রা ও লটারি শহর ছেড়ে তিনি একটি জাহাজে চড়লেন। গভীর সমুদ্রে যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো এবং জাহাজ টলমল করতে লাগল। জাহাজের লোকেরা বলল, তাদের মধ্যে এমন কেউ আছে যার পাপের কারণে এই বিপদ এসেছে। তারা ঠিক করল লটারির মাধ্যমে সেই ব্যক্তিকে খুঁজে বের করবে এবং তাকে সমুদ্রে ফেলে দেবে। ৩ বার লটারি করা হলো, আর প্রতিবারই নাম এলো হজরত ইউনুস আলাইহিসসালামের। তিনি বুঝতে পারলেন যে শহর ছেড়ে চলে আসার কারণে আল্লাহ হয়তো তার প্রতি অসন্তুষ্ট। অবশেষে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহর আদেশে একটি বিরাট তিমি মাছ এসে তাকে গিলে ফেলল। মাছের অন্ধকার পেটে থাকার সময় তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন। সেই ঘোর অন্ধকারের মধ্যে তিনি এক বিশেষ দুয়া পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি কত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আনবিয়া ২১-৮৭। মুক্তি ও শিক্ষা ইউনুস আলাইহিসসালাম দিনের পর দিন মাছের পেটে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহর জিকির করতে থাকলেন। অবশেষে আল্লাহ তাআলা মাছটিকে আদেশ দিলেন। মাছটি তাকে দুর্বল ও অসুস্থ অবস্থায় এক নির্জন বেলাভূমিতে এনে উগলে দিল। এরপর আল্লাহ সেখানে লাউ গাছের জন্ম দিলেন, যার ছায়া ও ফল খেয়ে
তিনি সুস্থতা লাভ প্রিয় ভাই, করলেন। কিয়ামতের দিন এদিকে ডেকে বলা ইউনূস হবে, আলাইহিস তোমার সালাম সন্তান শহর তুমি ছেড়ে চলে জাহান্নামীদেরকে যাওয়ার আলাদা পর করে ফেলো। নিনেভার লোকেরা কতজনকে আলাদা আযাবের করো? লক্ষণ আল্লাহ দেখে পাক ভয় বলবেন পেয়েছিল প্রতি হাজারে এবং দ্রুত ঈমান 900 এনেছিল। একটু কি যখন আল্লাহ তাআলার ইউনূস নামটি আলাইহিস লেখার সালাম জন্য সুস্থ হয়ে ফিরে এলেন, তখন তাদের দেখে তিনি অবাক হলেন। আল্লাহর দয়া তারা ক্ষমা পেয়েছিল এবং তিনি পুনরায় তাদের মাঝে থেকে আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলেন। মূল শিক্ষা হল আল্লাহর সাহায্য লাভের জন্য ধৈর্য ধারণ করা, হতাশাগ্রস্ত না হওয়া এবং ভুলের জন্য সাথে সাথে আল্লাহর কাছে বিনম্রভাবে ক্ষমা তওবা চাওয়া। আপনি কি এখন হজরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা সম্পর্কে জানতে চান, নাকি অন্য কোনো নবীর ঘটনা শুনবেন?